প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড হাদিস নম্বর 3397 বাংলা অনুবাদ। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, কাঁচা খেজুর ও পাকা খেজুর একত্রে মিশাবে না এবং খেজুর ও আঙ্গুর একত্রে মিশাবে না, তবে এর প্রতিটি পৃথক পৃথকভাবে ভিজিয়ে নাজিব তৈরি করতে পারো। হাদিসটি তাহকিক সহিহ। হাদিসটি বুখারীতে 5602, মুসলিমে 1988 নম্বরে রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড হাদিস নম্বর 3398 বাংলা অনুবাদ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটি পাত্রে নাজিব তৈরি করে বানাতাম। আমরা এক মুঠো খেজুর অথবা এক মুঠো আঙ্গুর তুলে নিয়ে পাত্রের মধ্যে ছেড়ে দিতাম, অতঃপর তাতে ও পানি ঢেলে দিতাম। আমরা সকালবেলা ভিজাইতাম এবং সন্ধ্যাবেলা তা ও পান করতেন। আবার কখনো তা সন্ধ্যাবেলা ভিজাইতাম এবং সকালবেলা তিনি তা পান করতেন। আবু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনায় বলেন, দিনে ভিজাইতেন এবং রাতে ও বেলায় তা ও পান করতেন, অথবা রাতের বেলায় ভিজাইতেন, সকালে তিনি তা পান করতেন। হাদিসটি তাহকিক সহিহ। মুসলিমে হাদিসটি 2005 এবং তিরমিজিতে 1871, আবু দাউদে 3711 নম্বর হাদিসটি রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড হাদিস নম্বর 3399 বাংলা অনুবাদ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নাজিব তৈরি করা হতো এবং তিনি তা ও দিনে অথবা পরের দিন সকালে অথবা তৃতীয় দিন পর্যন্ত তা পান করতেন। পান করার পর এর কিছু অবশিষ্ট থাকলে তিনি তা ও ঢেলে ফেলে দিতেন অথবা ও ঢেলে ফেলার নির্দেশ দিতেন। 3399 নম্বর হাদিসটি তাহকিক সহিহ। হাদিসটি মুসলিমে 2004 এবং নাসাইতে 5737 রয়েছে, আবু দাউদে 3713 নম্বরে রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড হাদিস নাম্বার 3600 বাংলা অনুবাদ। আবু জুবায়র জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটি ও পাত্রের নাজিব তৈরি করা হতো। হাদিসটি তাহকিক সহিহ। মুসলিমে 1999, নাসাইতে 5596, আবু দাউদে 3702, আহমদে 13855 রয়েছে, দারমিতে 2107 নম্বরে রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড হাদিস নাম্বার 3612 বাংলা অনুবাদ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য রাতের বেলায় 3টি ও পাত্র রাখতাম এবং 3টি ডেকে রাখতাম। একটি তিনি ওযু করার জন্য, একটি তার পবিত্রতার জন্য এবং একটি তার পান করার জন্য। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড হাদিস নাম্বার 3613 বাংলা অনুবাদ। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রূপার পাত্রে পান করে সে নিজের ও পেটে গড়গড় করে জাহান্নামের আগুন ও ঢালে। হাদিসটি তাহকিক সহিহ। বুখারীতে 5634, মুসলিমে 2065 নম্বরে রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড হাদিস নাম্বার 3614 বাংলা অনুবাদ। আবু বিশর এবং আব্দুর রহমান বিন লাইলা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনা এবং রূপার পাত্রে পান করতে নিষেধ করেছেন এবং বলেছেন, তা ও দুনিয়াতে তাদের এবং কাফিরদের জন্য এবং তোমাদের জন্য রয়েছে আখিরাতে। হাদিসটি তাহকিক সহিহ। বুখারীতে 5426, মুসলিমে 2067, তিরমিজিতে 1878 হাদিসটি রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড হাদিস নাম্বার 3615 বাংলা অনুবাদ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রূপার পাত্রে পান করে সেই নিজের পেটে গড়গড় করে জাহান্নামের আগুন ঢালে। হাদিসটি তাহকিক সহিহ। হাদিসটি আহমদে 24141, ইরওয়া কিতাবে প্রথম খণ্ডে 69, রাগিব কিতাবে দ্বিতীয় খণ্ডে 117 নম্বরে রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড হাদিস নাম্বার 3616 বাংলা অনুবাদ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি ও 3 শ্বাসে পানি পান করতেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 শ্বাসে পানি ও পান করতেন।
হাদিসটি তাহকিক সহি। হাদিসটি বুখারীতে 5631, মুসলিমে 2028, তিরমিজিতে 1884 নম্বর রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড, হাদিস নাম্বার 3617, বাংলা অনুবাদ। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি ও পান করলেন এবং পানের সময় 2 শ্বাস ও নিলেন। হাদিসটি তিরমিজিতে 1886-তে রয়েছে। হাদিসটি সনদে দুর্বল। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড, হাদিস নাম্বার 3618, বাংলা অনুবাদ। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মশকের মুখ উল্টিয়ে তাতে মুখ লাগিয়ে পানি পান করতে নিষেধ করেছেন। অর্থাৎ পাত্র বা গ্লাসের মধ্যে মুখ লাগিয়ে পানি পান করতে নিষেধ করেছেন, যেহেতু এটা একাধিক লোকে খায়, ব্যক্তিগত হইলে ভিন্ন কথা। হাদিসটি তাহকিক সহি। হাদিসটি বুখারীতে 5625, মুসলিমে 2023 নম্বরে রয়েছে।